হ্যালো, আসসালামু আলাইকুম। মায়ের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে হচ্ছে আপনারা যে রেসিপি দেখবেন সেটা হচ্ছে আম কাসুন্দি রেসিপি। প্রথমে আমরা ব্লেন্ডারে সরিষা নিয়ে নিব, ২ পদের সরিষা, তারপরে কাঁচামরিচ, তারপরে হচ্ছে আদা কুচি করে নিয়েছি সেইটা, তারপরে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা। ২ পদের সরিষা দিলে এটার টেস্টটা একটু অন্যরকম আসে, ঠিক আছে? এরপরে হচ্ছে কিছুটা আমরা পানি দিয়ে দিব, দিয়ে তারপরে মিক্সারে হচ্ছে ভালো করে ব্লেন্ড করব। মিক্সারে যে ব্লেন্ড করতেছি এটাও আপনাদের ভালো করে দেখাই দিচ্ছি যে কীরকমভাবে হচ্ছে ব্লেন্ড করতে হবে। তারপরে এর মধ্যে আমি আম যে কেটে রেখেছিলাম, সে কাঁচা আম হতে হবে, সেই আমটা কেটে ভালো করে আমরা ব্লেন্ড করে নিয়েছি, ঠিক আছে? তারপরে আমরা একটা কড়াইয়ে হচ্ছে কিছুটা পানি দিয়ে দিব। পানিটা যখন একটু ভালো করে আপনার ফুটে আসবে, ভালো করে পরিমাণ মতো যখন গরম হয়ে যাবে, তার মধ্যে হচ্ছে আমরা হলুদ দিয়ে দিব। তার মধ্যে হচ্ছে আমরা একটু লবণ দিয়ে দিব এবং কিছুটা হচ্ছে চিনি দিব। চিনি আপনাদের মাপ মতো নেবেন। যারা একটু মিষ্টি খেতে চান সে অনুযায়ী একটু মিষ্টি বাড়িয়ে দিবেন। আর যদি মনে হয় যে না আপনারা হচ্ছে কম মিষ্টি দিবেন, সেহেতু ওখানে আপনারা কম চিনি অ্যাড করবেন। এর মধ্যে তারপরে হচ্ছে আমরা জাল দেওয়ার পরে ভালো করে যে এটা ব্লেন্ডার করেছিলাম, আম দিয়ে আপনার সব কিছু যে মশলা দিয়ে ব্লেন্ড করেছিলাম সেটা আমরা ঢেলে দিলাম এবং ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে, ভালো করে ফোটা না পর্যন্ত নাড়তে থাকতে হবে যাতে নিচের তলায় ধরে না যায়। যতক্ষণ এটা ঘন না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভালো করে নাড়তে থাকতে হবে, ঠিক আছে? আম কাসুন্দির টেস্টটাই কিন্তু অন্যরকম। যদি আপনারা এটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই এটা আপনাদের কাছে ভালো লাগবে। আম কাসুন্দি ছাড়াও যদি কোনো প্রকার চাটনি বলেন, আচারের রেসিপি বলেন, আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের এখানে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা আপনাদের সাথে আরও রেসিপি শেয়ার করতে পারি, ঠিক আছে? তারপর যখন একটু ঘন হয়ে আসবে এর মধ্যে আমরা সিরকা ঢেলে দিব। 1/2 কাপ আমি সিরকা এখানে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে দিবেন। যখন এর ঘনত্বটা আস্তে আস্তে আরও গাঢ় হয়ে আসবে তখন কিন্তু আমি এটার মধ্যে একটু সরিষার তেল অ্যাড করে দিব, ঠিক আছে? যাতে এটার ঘ্রাণটা আরেকটু ভালো আসে। আর বেশি সরিষার তেল অ্যাড করব না, তার কারণ হচ্ছে এমনি তো সরিষা দিয়ে এটা তৈরি। ইনশাল্লাহ এটা আপনাদের কাছে রেসিপিটা ভালো হবে। আম কাসন্দি খেতে কিন্তু সেই স্বাদ। আর এখন আপনাদের দেখাবো সিম্পল একটা রেসিপি, সেটা হচ্ছে আপনার ডিম ভুনা, যাকে বলে পাটিসাপটা ডিম ভুনা, ঠিক আছে? প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, মরিচ কুচি দিতে হবে এবং একটু হলুদ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ঠিক আছে? সব কিছু দিয়ে এর মধ্যে আমরা একটু সরিষা বাটাও দিয়েছি। আবার এটার মধ্যে কাঁচামরিচ দেওয়ার পরেও আমরা একটু কিছুটা শুকনো মরিচ দিচ্ছি কালার আসার জন্য। এগুলো পরিমাণ দিয়ে ভালো করে কষাতে হবে। হলুদটা এরপর আমি একটু বাড়িয়ে দিচ্ছি কারণ হলুদটা একটু কম হয়েছিল এই কারণে। এর মধ্যে হচ্ছে আমরা জিরা গুঁড়াও একটু মিক্স করে দিব। খুব ভালো একটা ঘ্রাণ আসবে, ঠিক আছে? তারপরে একটু হালকা ধনিয়া গুঁড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের যেরকম মশলা দিতে হয় এরকম একটু মশলা দিতে হবে যাতে ঘ্রাণটা খুব ভালো আসে। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে হচ্ছে এর মধ্যে হালকা একটু গরম মশলার গুঁড়ো আমরা অ্যাড করে দিব। আমি প্রথমেই বলেছি যে মাংসের মশলা যেরকম সেরকমটাই আমরা এখানে অ্যাড করব যাতে খেতে খুব টেস্ট হয়, কারণ এটা ঘ্রাণ ভালো আসবে। এবং কিছুটা পানি দিয়ে দিব আমরা কষানোর জন্য, কারণ ঝোলটা যত না ভালো করে কষাবো ততটা ভালো আপনার এটা ফ্লেভার আসবে এবং টেস্ট আসবে। পরবর্তীতে যে ডিমটা ভেজে রাখছিলাম পাটিসাপটার মতো, সেটা এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? অ্যাড করে দেওয়ার পরে সুন্দর করে এটা অনেকক্ষণ যাবৎ ভুনা করতে হবে, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আপনারা বানিয়ে দেখবেন সেই স্বাদ।